মেমারি খবর জানাবো আপনাদেরকে। সেখানে শাসকের গোষ্ঠী কোন্দল, প্রধান বনাম পঞ্চায়েত সদস্যের মধ্যে দ্বন্দ্ব। খোদ প্রধানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করলেন শাসক দলের পঞ্চায়েত সদস্য। পাল্টা আবার দুই সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রধানের। মেমারি থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের। এক গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার হাত পৌঁছে দিয়েছে। কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান? এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এইভাবে কাজকর্ম করছে। আমরা সব সদস্য মিলে গিয়ে প্রতিবাদ করার জন্য আমাদের এই অবস্থা করছে। বেআইনিভাবে আমাদের সই করিয়ে নিচ্ছে। আমরা তার প্রতিবাদ করতে গেছি বলে মুচকে দিয়েছে। আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি। পাশের ঘরে স্টাফদের সাথে চেঁচামেচি হওয়ার পরে আমার ঘরে চলে আসে তারা, 2-4 সদস্য। তো কিছুই আমি বলিনি, অথচ তারা উল্টো পাল্টা আমাকে বলতে থাকে, তা হেনস্থা করে এটা ওটা বলে। তো আমি ওদেরকে বলি যে পরে আসবে, এখন একটু ভিড় আছে। তো ওরা আমার কথা না শুনেই আমি ওদেরকে একটু হাত দেখিয়ে উঠে টেবিল থেকে বলেছি যে হাত দেখে যে তোমরা একটু বাইরে চলে যাও। তো তারা আমার হাতটা ধরে মুচড়ে দেয়। কে বুঝতে দিল আপনার হাত? শম্পা বেরা আর নন্দিতা হাজরা। যেটা বলছে পিএইচই জল প্রকল্পের কোনো বিষয় নিয়ে আপনার কাছে জানতে গেছিল, সেটা যেটা হয়েছে সেটা তো ওরাও জানতো, কিন্তু ব্যাপারটা কি বলতে চাইছে সেটা আমাকে ভালো করে বুঝতেও দেয়। সাতগেছা গ্রাম পঞ্চায়েতে একটা সদস্যের সঙ্গে প্রধানের একটু বর্ষা হয়েছে, সেটা নিয়ে শুনলাম নাকি মারামারি হয়েছে। আর আমি তো ছিলাম কলকাতায়, আমি শুনলাম যে আমাদের সদস্য শম্পা বেড়াকে প্রধান নাকি মেরেছে। কারণটা হচ্ছে একটা পিএইচি অর্থাৎ জল প্রকল্পের রেজুলেশন কপি নিয়ে তারা জানতে চায় যে আমরা রেজুলেশন কপিতে সই করেছি, আমরা রেজুলেশন দেখিনি। তো আমাদেরকে না জানিয়ে রেজুলেশন কপি কেন করা হলো? কে সই করিয়েছে রেজুলেশন কপিতে? সেটা প্রধান সই করি। শম্পারা দিয়েছিল, আমাদের সদস্যরা সব দিয়েছিল, যে জানতে গিয়েছিল যে 100 দুয়ারের সরকারের যে ক্যাম্পটা হবে সেই ক্যাম্প আমাদের কেন জানানো হয়নি। এবং পিএইচই জল প্রকল্প যে ইয়েটা হয়েছে, এই রেজুলেশন সই করেছে সেক্রেটারি, সেটা কার ইঞ্জিনে করা হয়েছে এই নিয়ে ওরা জানতে গেছে। সেখানে বছরের মধ্যে শুনলাম একটু ওদের মারামারি হচ্ছে।